নমস্কার বন্ধুরা, ঘরের টুকিটুকিতে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি রুই ডিম বেগুন আলুর ঝোল, খুবই কম তেল মশলায়, পেঁয়াজ রসুন ছাড়া। এর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ আর ডিম, এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়েছি, আর একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি নুন। এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু হলুদ। এটা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এটা করলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এটাও আমি হালকা করে ভাজবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, একই সাথে এটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। হালকা একটু ভেজে নেব, নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য নুন যাতে টমেটোটা মজে আসে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখন ঝোলটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি, ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে। তো আমি এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ডিমের বড়া, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে এবং সব কিছুই
ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে নেব। দেখুন সুন্দরভাবেই হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে পরিবেশন করব। দেখুন আজকের আমার তৈরি হয়ে গেল রুই ডিম বেগুনের পাতলা ঝোল। নমস্কার, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।